প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমরা সেট ফাংশনের আজকের টপিক সেট ফাংশন 2.1 এর 3 দাগের আমরা এই মানগুলো নির্ণয় করব। এখানে ক নম্বর আছে, খ নম্বর আছে, গ নম্বর আছে, ঘ এবং উ নম্বর, এই 5টি অঙ্ক আজকে আমরা এক ক্লাসে শেষ নামাবো খুব সহজেই। তোমরা পর্যায়ক্রমে দেখে থাকবে। আমাদের আগের ভিডিওগুলো দেখলে আমরা 1 দাগ, 2 দাগ, 3 দাগ, আজ আমরা 3 দাগের অঙ্কগুলো করব। আমরা সর্বপ্রথম 3 দাগের এই ক নম্বর প্রশ্নটি আমরা এখানে খাতায় পাতিয়ে নিই। এখানে আমাদের অঙ্কটি করতে হলে আমাদের এখানে মান দেওয়া আছে, সেটা আগে লিখতে হবে। আমাদের এর মান আছে 2, 3, 4, বির মান আছে 1, 2, এ এবং সির মান আছে 2, এ, বি। এই মানগুলো দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা এই মানগুলো, অঙ্কটা পাতানোর পরপরই আমরা মানগুলো লিখব। এখানে মানগুলো দেওয়া আছে। মান কত আছে? দেওয়া আছে বি সমান কত আছে? 1, 2, এ এবং সি সমান দেওয়া আছে 2, এ, বি। তাহলে অতএব আমরা এই মান দুটো আমরা উপর থেকে নিব এবং আমরা অতএব বি অন্তঃসেট সি এর মান নির্ণয় করব। বি অন্তঃসেট সি, এটা সমান আমরা কি লিখতে পারি? বি এর মানটা এখানে লিখব। বি এর মানটা আগে লিখব 1, 2, এ অন্তঃসেটের চিহ্ন 2, এ, বি। এখানে আমাদের অন্তঃসেট বলতে আমাদের এইটাকে আমরা দ্বিতীয় পাশটাকে আমরা এটাকে বাদ দিব। এটা হচ্ছে বিয়োগ আকারেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবে থাকুক আর যেভাবে থাকুক আমাদের অন্তঃসেটের সবসময়ের জন্য আমাদের এই ডান পাশের এইগুলো বাদ দিতে হবে। আমাদের এই প্রথম পাশের এগুলো থেকে, প্রথম পাশের এই সেটগুলো থেকে দ্বিতীয় পাশের সেটগুলো বাদ দেব। তাহলে প্রথম পাশ থেকে দ্বিতীয় পাশের সেটগুলো বাদ দেব। তাহলে প্রথম পাশে আছে 1, 2, 1 ইয়ে। তাহলে 1, 2 এর ভিতরে 2 আবার এখানে আছে, এই 2টা বাদ দেব এবং এও আছে দ্বিতীয় পাশে। তাহলে এটা বাদের সাথে সাথে প্রথম সেটের ভিতরে যদি দ্বিতীয় সেটের কোনো অংশ থাকে, যেমন 2 এবং এ আছে, 2 এবং এ বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটাই নেব। আমাদের অন্তঃসেটের ক্ষেত্রে এটাই হবে এর উত্তর। বি অন্তঃসেট সি উত্তর হবে আমাদের শুধুমাত্র 1, কারণ 2 এবং এ দ্বিতীয় পাশে আছে, দ্বিতীয় পাশের সেটে আছে, এজন্য ওটা বাদ দিয়ে আমাদের শুধুমাত্র 1 থাকে। এটি হলো বি অন্তঃসেট সি এর অ্যান্সার। এরপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি আমরা করব। দ্বিতীয় নম্বর অঙ্ক খ নম্বর আছে এ ইউনিয়ন বি। ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হলে আগে অঙ্কটি পাতিয়ে নেব, তারপর এ এর মান 2, 3, 4 এবং বি এর মান 1, 2, এ, এই দুটো মান আগে পাতিয়ে নেব। আগে আমরা অঙ্কটা পাতাই। এ ইউনিয়ন বি, তাহলে আমরা দেওয়া আছে কি লিখব? দেওয়া আছে আমাদের কি কি মান আছে? এ এর মান দেওয়া আছে কত? 2, 3, 4। বি এর মান দেওয়া আছে কত? 1, 2, এ। তাহলে আমরা অতএব এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হলে আমরা এ এর মানটা আগে লিখব 2, 3, 4 ইউনিয়ন বি এর মানটা লিখব কত? 1, 2, এ। তাহলে আমরা ইউনিয়ন থাকলে আমরা কি করব? ইউনিয়ন থাকলে আমরা এর আগে আমাদের প্রথম দিকের ভিডিওতে গত পর্বে আমাদের আছে ইউনিয়ন থাকলে কি করতে হবে। ইউনিয়ন থাকলে আমরা কমন আনকমন সকল উপাদান নেব। তাহলে এপাশের এবং ওপাশের ভিতর কমন উপাদান এবং আনকমন উপাদান কি কি আছে? যেমন 2 আছে, 1 আছে। 2 দুটো থেকে একটা নেব, 1 আগে নেব। আমরা পর্যায়ক্রমে লিখব, প্রথম থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে লিখব। 1 আছে, তারপর 2, দুই পাশে দুটো 2 থেকে একটা 2 নেব। 3 আছে, শুধু এক পাশে 3 আছে, 3 নেব। 4 আছে, এপাশে আছে ওপাশে নেই, তবুও নেব এবং নেব। তাহলে আমাদের ধারাবাহিকভাবে 2, 3, 4 এবং 1, 2 এই কটা সংখ্যার ভিতর থেকে আমরা পর্যায়ক্রমে 1 নেব, 2 নেব, 2 দুপাশ থেকে একটা আছে, 2 নেব একটা,
3 একটাই আছে এপাশে, শুধু 3 নেব, 4 নেব শুধুমাত্র এপাশে আছে, এবং এ নিব। তাহলে এটাই হলো আমাদের এ ইউনিয়ন বি এর উত্তর হবে এটাই। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করব। গ নম্বরে আছে এ ইন্টারসেকশন সি। এই ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হলে আমরা অঙ্কটি আগে পাতায় নিব। গ নম্বর প্রশ্নটি হলো এ ইন্টারসেকশন সি। তাহলে এবার আমরা এ এর মান দেওয়া আছে এ এর মান কত দেওয়া আছে? এ এর মান আছে 2, 3, 4। এই মানটি ওপরে দেওয়া আছে। এবং সি এর মানটি আমাদের ওখানে কি দেওয়া আছে? 2, এ এবং বি। অতএব আমাদের মান নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন সি। অতএব এ ইন্টারসেকশন সি সমান, এর মানটি আগে পাতায় 2, 3, 4 ইন্টারসেকশন সি এর মান আছে 2, এ বি। তাহলে আমাদের ইন্টারসেকশন আমাদের গত পর্বে ইন্টারসেকশনের যাবতীয় নিয়মকানুন আমরা খুব সহজে ম্যাজিক আকারে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র আমরা একটু ধারণা নেই। আমাদের ইন্টারসেকশন থাকলে দুপাশের মিলগুলো থেকে একটা, মানে কমন উপাদানগুলো থেকে একটা নেব। শুধুমাত্র এখানে কমন আছে 2 আছে, এপাশে 2 আছে, ওপাশে 2 আছে, দুটো 2 থেকে একটা 2 নিব। আর কোনো কমন উপাদান আছে? দুই পাশে আছে এমন 3 ওপাশে নেই, 4 এপাশে নেই, তার মানে কমন উপাদান আর নেই। একমাত্র 2 কমন উপাদান দুপাশে আছে। তাহলে এটি হবে আমাদের ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এর উত্তর হবে শুধুমাত্র 2। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হবে শুধুমাত্র 2। এটা হচ্ছে এর উত্তর। এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর করব আমরা। ঘ নম্বরের প্রশ্নটি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এই অঙ্কটি করতে হলে আমাদের এখানেও ঠিক আমাদের এ বি সি এই তিনটি মান, আমাদের এই অঙ্কটি করতে হলে আমাদের এ এর মান, বি এর মান, সি এর মান, এই মানগুলো অবশ্যই লিখতে হবে। লিখে তারপর আমরা এই মানটি নির্ণয় করব। তাহলে আমরা অঙ্কটি আগে পাতিয়ে নিই এবং মানগুলো পাতিয়ে নিই। ঘ নম্বর প্রশ্নটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা দেওয়া আছে মান 3টা লিখব। দেওয়া আছে এখানে 3টা চলক আছে। এ আছে, এর মান আছে 2, 3, 4। বি এর মান আছে কত? 1, 2 এ, এবং সি এর মান আছে কত? 2 এ বি। তাহলে আমাদের অঙ্কের আমরা ব্র্যাকেটের অংশটুকুর আগে মান নির্ণয় করব। ব্র্যাকেটে কত কি আছে? অতএব বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট, আগে ব্র্যাকেট আমরা এখানে 3টা আছে, 3টার ভিতরে আমাদের ব্র্যাকেটে আছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে নির্ণয় করব। বি ইন্টারসেকশন সি বলতে আমরা বি এর মানটা আগে লিখি 1, 2 এ ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন এই চিহ্নটা, তারপরে সি এর মান আছে কত? 2 এ বি। এরপরে আমরা এই দুটো ইন্টারসেকশন যদি করি, আমরা এই দুটো যদি ইন্টারসেকশন বলতে আমাদের শুধুমাত্র কমন উপাদান, এখানে কমন উপাদান মানে এক কি ওপাশে আছে? না, 2 আছে, হ্যাঁ 2 আছে, এও আছে, তার মানে এই 2 এবং এই 2, এই দুটো থেকে একটা 2 নেব। আর এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এও নিব। তাহলে আমাদের কমন উপাদান 2 এ। বি ইন্টারসেকশন সি এর মান আমাদের নির্ণয় করা হলো 2 এ। এরপরে অতএব তাহলে আমাদের পুরো মানটা, এই পুরো মানটা কি দাঁড়ায়? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এটা ব্র্যাকেট। তাহলে এবার আমরা বি ইন্টারসেকশন সি এর মান লিখব। আমাদের বি ইন্টারসেকশন সি এর মান এটা আছে, এটা লিখব। তার আগে এর মানটা লিখব। এর মানটা আগে আমরা লিখি। এর মান এখানে কত আছে? 2, 3, 4। 2, 3, 4, তারপরে ইউনিয়ন, তারপরে আমাদের কি আছে? বি ইন্টারসেকশন সির মান। আগে এর মান লিখলাম, এই এর মান এখানে লিখলাম, তারপর ইউনিয়নটা এখানে দিব, তারপর বি ইন্টারসেকশন সির মান কত আছে? 2 এ। তাহলে আমরা একমাত্র এই দুটো মানকে, আমরা এই দুটো সেটকে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করতে হলে আমাদের
আমাদের এখানে ইউনিয়ন করতে হলে কি করব, আমরা কমন আনকমন সকল উপাদান নেব। আমাদের 2 কমন একটা নেব, 3 ওপাশে নেই তাও নেব, কারণ আমাদের ইউনিয়ন থাকলে অবশ্যই কমন আনকমন সব লিখব। আর শুধুমাত্র কমন নেব শুধুমাত্র ইন্টারসেকশনের সময় শুধুমাত্র কমন। আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ইন্টারসেকশন থাকলে আমাদের এভাবে টুপির মতো আমরা এটাকে টুপি মানে ক্যাপ আকারে যদি থাকে, ক্যাপে কতটুকু মানে যেটুকু ধরে, মানে ক্যাপে একমাত্র একটা মাথা ঢাকা যায়। আমরা সাধারণ দৃষ্টিতে যদি আমরা বলি ক্যাপ মানে আমাদের মাথায় দিতে হয় যে ক্যাপ, সেটাই ক্যাপের মতো দেখতে না, ক্যাপে একটা মাথা মানে শুধুমাত্র কমন উপাদানগুলো হয়। কিন্তু কাপ বলতে একেবারে কাপের মতো আমরা যাতে চা খাই, চাতে অনেক রকম মানে পানির সকল অণু পরমাণু সব মিলে থাকবে, তার মানে অনেক কিছু কাপে অনেক কিছু থাকে। সেই হিসেবে আমরা কাপে কমন আনকমন সকল কিছুই নেব। তাহলে আমরা 2 নিলাম, একটা 3 ওপাশে নেই তাও নিলাম, 4 ওপাশে নেই তাও নেব, এবং বাকি আছে কি এও নেব। তাহলে আমাদের এখানে কমন আনকমন সকল উপাদান নেওয়া হলো। তাহলে আমাদের উত্তর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার উত্তর হলো এটাই এর উত্তর। এরপরে আমরা 3 দাগের শেষ অঙ্কটি হলো 1 নম্বর অঙ্ক, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এই অঙ্কটি করব। এই অঙ্কটি আমরা সর্বপ্রথম পাতিয়ে নিই। আমরা এই অঙ্কটি পাতাবো। ও নম্বর অঙ্কটি হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের দেওয়া আছে আগের মতো, উপরের ওই মানগুলো সব লিখবো। দেওয়া আছে উপরের মানগুলো কি কি দেওয়া আছে। এর মান আছে 2, 3, 4 এবং বি এর মান আছে, বি এর মান উপরে দেওয়া আছে, উপরের থেকে আমি দেখে লিখছি। বি এর মান আছে 1, 2 এ। সি এর মান কত আছে 2 এ বি। তাহলে আমাদের আগের মতো ঠিক এই ব্র্যাকেটের অংশটা আমরা আগে মান নির্ণয় করব। ব্র্যাকেটে আছে কি বি ইউনিয়ন সি। তাহলে আমরা অতএব বি ইউনিয়ন সি এর মানটা আগে বের করি। বি ইউনিয়ন সি, বি এর মানটাকে আগে লিখবো 1, 2 এ ইউনিয়ন সি এর মান কত 2 এ বি। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি লিখব, এখানে আমরা কমন আনকমন সকল উপাদানগুলো আমরা লিখব। আগে ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে আমরা কি করব, ইউনিয়ন থাকলে আমরা শুধুমাত্র লিখব কমন আনকমন কি আছে 1 নেব, 2 দুইটা 2 থেকে একটা 2 নেব, আর দুইটা থেকে একটা নেব, আর এখানে বি নেব। তাহলে আমাদের ইউনিয়ন থাকলে আমরা কমন আনকমন সব মিলিয়ে বি ইউনিয়ন সি এর মান এখানে লিখব। এরপরে আমরা অতএব এই পুরো মানটা কত এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই পুরো মানটা কি দাঁড়ায়, আমরা এটুকুর মান বের করা হয়ে গেছে। এবার পুরো মানটা আমরা বের করব। পুরো মানটার জন্য এখানে কি লিখব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এর মানটা আমরা লিখব, এর মানটা আগে লিখি 2, 3, 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান, এই বি ইউনিয়ন সি এর মান কত 1, 2 এ বি। তাহলে আমাদের এখানে ইন্টারসেকশন করলে আমার ইন্টারসেকশনের অর্থ শুধুমাত্র কমন, সেই টুপি অর্থাৎ আমরা একটি মাথায় ধরে, তার মানে কমন উপাদান। কমন কি আছে, এখানে 2 আছে, 2 দুই পাশে আছে, দুইটা 2 থেকে একটা 2, আর 3 ওপাশে নেই, 4 ওপাশে নেই, আর ওপাশের জিনিস ওই পাশে নেই। তাহলে শুধুমাত্র 2 আছে আমাদের এখানে কমন উপাদান মিল। তাহলে আমাদের এখানে এর 2 এখানকার উত্তর। তাহলে আমাদের এরই মাধ্যমে শেষ হলো আমাদের 3 দাগের 5টি অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই চ্যানেলটি অবশ্যই যদি আমাদের এটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরও বন্ধুদেরকে শেয়ার করে সকলকে দেখার অনুরোধ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।